কি ভাবছেন গ্রামে কবে মহোৎসব হবে আর তবে আপনার কপালে জুটবে বিচাকলার ভাজা? চিন্তা করবেন না, কৃষ্ণা কিচেন বালিচক চ্যানেল আপনাকে এই রেসিপিটি শেয়ার করলো, যা আপনি বাড়িতে বানিয়ে খান একদম হুবাহু মহোৎসব বাড়ির বিচাকলা ভাজা যেভাবে খান একদম সেই রকমই খাবেন। ওকে বন্ধুরা, অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন, সঙ্গে সঙ্গে কমেন্ট করে জানান কেমন লাগলো। বন্ধুরা, মহোৎসব বাড়ির বিচাকলা ভাজা আপনারা খেয়েছেন, আর সেই বিচাকলা কিভাবে ভাজে সেটি আমি আজকে আপনাদের দেখাচ্ছি। এর জন্য প্রথম দরকার হচ্ছে বিচাকলা। এই বিচাকলাকে এইভাবে ছালগুলো ছাড়িয়ে নেব, যেন সবুজ ছালের কোনো অংশ না থাকে। এরপর এই রকম মাঝামাঝি দুফালি করে রেখে দিলাম। বিচাকলাকে এইভাবে ছাড়িয়ে নিয়ে দুফালি করে আমি কেটে নেব। বন্ধুরা, এইভাবে বেগুনকে কেটে নেব। এবার আমরা কুমড়ো কেটে নিচ্ছি। এবার এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। বন্ধুরা, আমরা কলা, বেগুন, বৈতাল একে আমরা খুব ভালো করে সিদ্ধ করে নেব, তার জন্য আমি কড়াই জল দিচ্ছি। এবং এই জল দিয়ে সেদ্ধ করার সময় চা চামচের 1 চামচ হলুদ দিয়ে দিলাম। তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য ওপরে একটু নুন ছড়িয়ে দিলাম। এরপর একটু নেড়ে দিতে হবে যাতে নুনটা জলের সঙ্গে মিশে যায়। এবার আমরা এটা চাপা দিয়ে দিলাম যাতে ভালোভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়। বন্ধুরা, কলা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, বৈতালও সেদ্ধ হয়ে গেছে, বেগুনও সেদ্ধ হয়ে গেছে। আমি এগুলোকে এবার তুলে নেব। জল ছেঁকে তুলে নিতে হবে। বন্ধুরা, এবার আমরা আদা আর জিরা এই দুটোকে আমরা শিলে বেটে নেব। প্রথমে আদাটা বেটে নিচ্ছি, এরপর আমরা জিরাটা বেটে নেব। এবার আমরা জিরাটা বেটে নিচ্ছি। বন্ধুরা, বিচাকলা ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে বীজগুলো যদি অতিরিক্ত থাকে কলায়, তাহলে আপনারা এইভাবে বীজগুলো ফেলে দিতে পারেন কিছুটা।
বন্ধুরা, আমি কলা থেকে এতটা বীজ বের করে ফেলে দিয়েছি, তবে সব বীজ বের করে ফেলবেন না, বীজ একটু রাখবেন, তাহলে খেতে ভালো লাগবে। ঠান্ডা হয়ে গেছে, এবারে সেদ্ধ বেগুন আর সেদ্ধ বৈতাল একসঙ্গে আমি এটাকে মেখে নেব। আমি যে আদা আর জিরা বেটে রেখেছিলাম সেটি আমি 3 চামচ একসঙ্গে দিয়ে দিলাম। এবারে প্রয়োজন মতো হলুদ, পরিমাণ মতো লবণ, তবে লবণ একটু কম দিয়ে রাখবেন, এই কারণেই আমরা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। প্রয়োজন হলে লবণ দিতে হবে। এর সঙ্গে আমরা দিচ্ছি চিনি 1 চামচ, এতে খেতে অনেক ভালো লাগবে। বন্ধুরা, আমি একসঙ্গে সব মিশিয়ে নিয়েছি খুব ভালো করে। বন্ধুরা, এবার আমি কড়া বসিয়ে নিয়েছি, গ্যাস জেলে দিয়ে ফ্লেম হাই করে দিয়েছি, কড়াটা যাতে গরম হয়। এবারে শুকনো কড়ার উপর আমি 1 চামচ সর্ষে ফোড়ন দিলাম। দেখুন বন্ধুরা, এবারে আমি এতে দিচ্ছি সরষের তেল। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, দেখুন সরষে কালো হয়ে ভাজা হয়ে গেছে। আমি এবার এতে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা। 4টে তেজপাতা দিয়েছি আর 4-5টা শুকনো লঙ্কা দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নেব। এবার এটি ভাজা হয়ে গেছে, এর ওপরে আমি দেব যে কলা আমি মাখিয়ে রেখেছিলাম, সেই কলা। এবারে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে যাতে তেল সমস্ত কলার সঙ্গে সুন্দরভাবে মাখানো হয়ে যায়। তো বন্ধুরা, এইভাবে আস্তে আস্তে নাড়তে হবে এবং গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখবেন। এইভাবে বিচাকলা ভাজার সময় কোনো রকম জলের ব্যবহার করবেন না, ধীরে ধীরে একে ভাজতে সময় দিতে হবে, ধীরে ধীরে নাড়াচাড়া করে ভাজুন। আর এই ভিডিও সম্পূর্ণটি দেখুন। বন্ধুরা দেখুন, এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে কলাটি ভেজে নেবেন। কী করে বুঝবেন যে কলা ভাজা আপনার হয়ে গেছে? আপনি দেখবেন যখন কলা আপনার ভাজা হয়ে যাবে, যেমন মশলা কষলে কষা হওয়ার সময় দেখবেন যে তেল ছেড়ে গেছে, মশলা কষা হয়ে গেছে, ঠিক তেমনি কলা ভাজার সময় আপনি দেখবেন যে এখানে তেল ছেড়ে বেরিয়ে এসছে। দেখুন কলার গায়ে তেল বেরিয়ে গেছে, তার মানে আমার কলাটা ভাজা হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপি ফলো করে একবার বানিয়ে খান, কথা দিচ্ছি ভালো লাগতে বাধ্য। আর যদি একবার এইভাবে বাড়িতে বানিয়ে খান, তাহলে আপনি বরাবরই এটি বানানোর চেষ্টা করবেন, কারণ এটি খেতে এতটাই সুস্বাদু লাগবে। দেখুন বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে, সুন্দর লাল করে ভেজে নিয়েছি, একদম তেল ছেড়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। বহুদিন আগে বন্ধুরা
গ্রামে হয়েছিল মহোৎসব, আর সেদিন খেয়েছিলাম বিচাকলা। আর তারপর যেন চলছে শুধু ঢেকুরতলা, শুধু ঢেকুরতলা। আর তো মহোৎসব হয়নি, তাই বিচাকলার আশা আর কিছুতেই মিটছে না যে বিচাকলা মন ভরে খাবো। তাই কৃষ্ণা কিচেন চ্যানেল আপনাকে রেসিপিটি শেয়ার করলো। এইভাবে আপনি বাড়িতে বানিয়ে খান, একদম মহোৎসব বাড়িতে যেমন বিচাকলা ভাজা খান একদম হুবহু তাই খাবেন। ওকে বন্ধুরা, বাড়িতে বানান, খান এবং কমেন্ট করে জানান কেমন লাগলো। যদি চ্যানেলে নতুন হন, এই ধরনের রেসিপি কন্টিনিউ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।